প্রিয় বন্ধুগণ, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মেদিনীপুরের সেই পাড়াগাঁয়ের সেই ছেলেটি, ছোট্ট ছেলেটি, যার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কলেজে লেখাপড়ার পর্যায় থেকে। তিলে তিলে তিনি তৈরি করেছেন নিজেকে রাজনৈতিক অঙ্গনে এক আদর্শ নেতা হিসাবে। পরবর্তীতে তিনি বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির দলে যোগদান করে সেই আদর্শকে ধারণ করে এগিয়ে নিয়ে গেছেন এই দলের সমস্ত চিন্তাভাবনাকে। আর কিছুক্ষণের মধ্যেই, কয়েক ঘন্টার মধ্যেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। সেই শুভেন্দু অধিকারী, প্রিয় শুভেন্দুদাকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং স্বাগতম এই সুন্দর মঞ্চে। যেমনিভাবে সুন্দরে সাধনায় আরতি আরাধনার মধ্য দিয়ে জীবন শুরু, সেই ছোট্ট পরিবার থেকে চলে আসা, হিন্দু সংস্কার, সংস্কৃতি, ভালোবাসা, মমত্ববোধ, পূজা অর্চনার মধ্যে দিয়ে জীবন গড়েছেন, ঠিক তেমনিভাবে সেই সুন্দরে সাজিয়েছিলেন রাজনৈতিক জীবন। এবং রাজনৈতিক জীবনের আজকের এই সুন্দর এক লগ্নে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন। মানুষের অনেক 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 প্রত্যাশা এই পশ্চিমবঙ্গবাসীর। পশ্চিমবঙ্গ একসময় গোটা ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছে। গোটা ভারতবর্ষের পূর্বাকাশে রক্তিম সূর্য উদিত হয়েছিল এই বাঙালি সন্তানদের হাত ধরে। আজ সেই ভারতবর্ষ যখন বিপন্ন হতে, পশ্চিমবঙ্গ যখন বিপন্ন হতে চলেছিল তৃণমূলের দুঃশাসনে, সেই সময়ে আপনার এই পদার্পণ এই মঞ্চে, আপনাকে সুস্বাগতম, স্বাগতম, অগণিত প্রীতি ও শুভেচ্ছা। আমাদের শুধু বলা, শুভ সুন্দরে আপনার পথ চলা হবে এবং আপনার পথ চলার প্রতিটি অধ্যায়ে যেন নীতি, নৈতিকতা এবং আদর্শকে ধারণ করা হয়। মানুষের জন্য আপনার এই রাজ্য প্রশাসন যেন সমুদ্ভাসিত হয় এবং সুপ্রতিষ্ঠিত হয় এবং অন্যায় অবিচারের লীলাভূমি থেকে এই পশ্চিমবঙ্গকে মুক্ত করে সুস্থ, সুস্থির, সুন্দর এক শ্যামল অঙ্গনে পরিণত করবেন এবং এই পশ্চিমবঙ্গের মাটিকে, সুজলা সুফলা শস্য শ্যামলা এই মাটিকে আরও উর্বর মাটিতে রূপান্তরিত করবেন। রাজনীতির এক উর্বর রণক্ষেত্র নয়, শান্তির এক মহান ক্ষেত্রে পরিণত করবেন এবং সবার বিকাশে, সবার সুন্দর অংশগ্রহণে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবেন। কোনো ধরনের দেশ হিংসা নয়, কোনো অবিচার অনাচার নয়, কোনো প্রতিশোধ নয়। তবে অবশ্যই যারা অন্যায় করেছে, দীর্ঘদিন লুটপাট করে রাজ্যের সমস্ত সম্পদকে ধূলিসাৎ করেছে, নিজের আসরকে সাজিয়েছে অন্যায়ভাবে, সেই সমস্ত চোর, ডাকাত এবং অনাচারীদের অবশ্যই বিচার হবে। তবে রাষ্ট্রীয় আইন কানুন প্রশাসনের সমস্ত রীতিনীতি মেনে আজ থেকে একটি প্রাণও যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, হত্যার শিকার না হয়। প্রতিটি মানুষের এই ভারতভূমি, প্রতিটি মানুষের শুভ কর্মে সেজে উঠবে এই পশ্চিমবঙ্গের মাটি। পশ্চিমবঙ্গের উন্নয়নে প্রতিটি দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যাতে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে, সেই পরিবেশ আপনি বিনির্মাণ করবেন। আর আপনার সেই বিনির্মাণের ধারায় যেমনিভাবে প্রতিষ্ঠিত হবে সুন্দর সুশাসন এবং সুস্থির রাজনীতি, আর তারই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের উন্নয়নে এগিয়ে আসবে অনেক অনেক বিনিয়োগকারী এবং ভারতের আদানি, আম্বানি গ্রুপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ভারতীয়রা, ধনী ভারতীয়রা রয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে আহ্বান জানাবেন এবং তারাও এই ভারতবর্ষ তথা এই পশ্চিমবঙ্গের উন্নয়নে বিনিয়োগের হাত বাড়িয়ে দিবেন এবং সেই পরিবেশ বিনির্মাণ করবেন যাতে করে একটি মানুষও, একটি বিনিয়োগকারীও কখনো কোনো দুর্নীতির এবং অসহযোগিতার শিকার না হয় এবং কাটমানি দিতে না হয়। এবং যে কাটমানির কারণে, অন্যায় অবিচারের কারণে এই তৃণমূল নেত্রী মমতা ধূলিসাৎ হয়ে গেছেন এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, এবং আগামী দিনে তার রাজনীতি শেষ এবং আগামী 50 বছরেও এই তৃণমূল কখনোই আর ক্ষমতার মুখ দেখবে না। কারণ এমনভাবে এই পশ্চিমবঙ্গকে
তিনি সন্ত্রাসের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং মানুষকে তিনি জঘন্যভাবে নির্যাতন করেছেন এবং এক শ্রেণীর সন্ত্রাসী মুসলিম জনগোষ্ঠীকে তিনি উস্কে দিয়েছেন। সবাই তো আর খারাপ নয়, এবং এই মুসলমানদেরও জন্মভূমি ভারতবর্ষ, তারাও এই দেশের উন্নয়নে অনেক অনেক ভূমিকা রেখেছেন এবং রাখবেন। আগামী দিনে আপনার সহযোগিতায় সবাইকে সাদর সম্ভাষণ স্বাগত জানাবেন আপনার রাজনৈতিক মঞ্চে। তারা এসে যাতে সক্রিয়ভাবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করেন এবং সেই আহ্বান রাখবেন, এবং প্রতিটি পদক্ষেপ যেন হয় সুস্থ সুন্দর সুন্দর চিন্তার মধ্য দিয়ে, কোনো প্রতিহিংসা নয়, প্রতিবন্ধকতা নয়, প্রতিশোধ নয়, শুধু সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসার ক্ষেত্র বিনির্মাণ এবং সবার অংশগ্রহণে, সবার স্বাচ্ছন্দ্যে, সবার সম্মিলিতভাবে এই পশ্চিমবঙ্গ গড়ে উঠবে এক আগামী দিনে সুন্দর ভারতবর্ষের নেতৃত্ব দানকারী আবার সেই ব্রিটিশ বেঙ্গলে যেভাবে পশ্চিমবঙ্গ তথা কলকাতা নেতৃত্ব দিয়েছিল গোটা ভারতবর্ষে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে সমস্ত নেতাকর্মীরা, বাঙালি নেতারা আত্মাহুতি দিয়েছিলেন, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে সমস্ত মানুষগুলোকে স্মরণ করে, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা মিত্র, বাঘা যতীন থেকে শুরু করে সবাইকে স্মরণ করে এই বাঙালি বীর সন্তানেরা, বা যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনে রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে বিবেকানন্দ এবং সমস্ত সংস্কারকদেরকে স্মরণ করে আপনার পদযাত্রা সুন্দর অংশগ্রহণে, সুন্দর চিন্তায় অগ্রসর হবে। এই হচ্ছে প্রার্থনা এবং প্রত্যাশা। ভারতবর্ষকে তথা এই পশ্চিমবঙ্গকে সাজিয়ে তুলবেন ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পরামর্শ নিয়ে, এবং সুন্দরভাবে, যাতে করে আজকে থেকে এই পশ্চিমবঙ্গে একটি নারীও যাতে কখনোই কোনো নির্যাতন, নিপীড়নের শিকার না হয়, এবং প্রতিটি মানুষের জীবন যেন সুন্দর হয়, এবং ডাক্তার অভয়া হত্যাকাণ্ডের যেন চরম একটি বিচার হয়। এবং তাহলে এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে নারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে, নারীরা উন্নয়নে এগিয়ে আসবে। আর মনে রাখবেন, নারীরা যদি উন্নয়নে এগিয়ে না আসে, কোনো দেশ এবং জাতি, কোনো অঞ্চল উন্নয়নের সামনের সারিতে আসতে পারে না। সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনার এই সুন্দর অঙ্গনে আসা, আপনার জীবন সুন্দর হোক, আপনার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি। সেই সাথে শুভ কামনা হচ্ছে শুভ সুন্দরের জন্য, স্বস্তির চিন্তার জন্য, অহমিকা নয়, অনাচার নয়, এবং সবাইকে সঙ্গে নিয়ে ভালোবাসার এক তীর্থভূমি রচনা হবে আপনার রাজনীতির মঞ্চে। সুন্দর হবে আপনার পথ চলা, জীবন হবে সুন্দর। পশ্চিমবঙ্গের এই পুণ্য শ্যামল ভূমি হয়ে উঠবে সত্যিকার অর্থেই এক শ্যামল পুণ্যতর ভূমি, এবং উন্নয়নে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ। গোটা ভারতের সমস্ত অঙ্গন জুড়ে এই পশ্চিমবঙ্গ অনন্য ভূমিকায় অবতীর্ণ হবে আপনার হাত ধরে, আপনার নেতৃত্বের হাত ধরে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।